একদিকে বিশ্বজুড়ে চলছে সামরিক প্রতিযোগিতা, অন্যদিকে চীন নীরবে গড়ে তুলছে এমন সব মেগা প্রকল্প যেগুলোর আকার, ক্ষমতা এবং প্রযুক্তিগত জটিলতা অনেক দেশের কল্পনারও বাইরে। মরুভূমির বুকে বসানো হয়েছে লাখ লাখ সোলার প্যানেল। সমুদ্রের গভীরে বিছানো হচ্ছে ৫,০০০ কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক্যাল কেবল। নদীর উপর তৈরি করা হচ্ছে ৩৭ তলা ভবনের সমান উঁচু শিপ লিফট, যা কয়েক হাজার টনের জাহাজকে মুহূর্তে এক স্তর থেকে আরেক স্তরে পৌঁছে দিতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হল, এইসব প্রকল্পের অনেকগুলোই গড়ে উঠেছে গোটা বিশ্বের নজরের আড়ালে। জ্বালানি, পরিবহন, সমুদ্র প্রযুক্তি, তথ্য যোগাযোগ এবং ভবিষ্যতের অবকাঠামো প্রতিটি ক্ষেত্রেই চীন এমন সব প্রযুক্তি স্থাপন করছে যা আগামী কয়েক দশকের বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। এটা হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পটি নির্মাণ করা হয়েছে চীনের ইয়াংজিয়াং অঞ্চলের মরুভূমিতে। প্রকল্পটির মোট আয়তন প্রায় ৮০০ হেক্টর, যা বাংলায় বললে প্রায় ২ লাখ বিঘা জমির সমান। ২ লাখ বিঘা অনাবাদী ও রুক্ষ মরুভূমিকে চীন রূপান্তর করেছে বিশাল এক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। এখানে বসানো হয়েছে প্রায় ৫৬ লাখেরও বেশি সোলার প্যানেল। এই প্যানেলগুলো একসঙ্গে ৩.৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা আনুমানিক ৬০০ কোটিরও বেশি ইউনিট বিদ্যুতের সমান। আর এই বিদ্যুৎ পৌঁছে দিতে পারে ৩০ লাখেরও বেশি বাড়িতে। এই প্রকল্প বাস্তবায়নে চীন ব্যয় করেছে $২.১৩ বিলিয়ন। তবে তারা শুধু বিদ্যুৎ উৎপাদনের দিকেই নজর দেয়নি, তারা পরিকল্পনা করেছে ভবিষ্যতের স্মার্ট এনার্জি ব্যবস্থারও। তাই মরুভূমির পাশাপাশি পানির উপরও স্থাপন করেছে হাজার হাজার সোলার প্যানেল। এই প্রযুক্তির নাম ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তিতে চীন বিশ্বের অন্যতম বড় শক্তি, আর সেই ধারাবাহিকতায় তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সোলার ফার্ম। পানির উপর ভাসমান এই বিশাল সোলার ফার্মটি বিস্তৃত প্রায় ৫,৫০০ মেগা এলাকা জুড়ে। এর মোট উৎপাদন ক্ষমতা প্রায় ৩২০ মেগাওয়াট, যার অর্থ প্রায় ৪০ কোটিরও বেশি ইউনিট বিদ্যুৎ। এত বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের একটি শহরের বিদ্যুৎ চাহিদা সহজেই পূরণ করা সম্ভব। চীনের প্রযুক্তিগত অগ্রযাত্রা শুধু বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ নয়, তারা এবার তৈরি করেছে এমন এক তেলবাহী জাহাজ যা বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিশাল সমুদ্রপথ অতিক্রম করতে পারে। এই জাহাজের নাম ব্র্যান্ড হাস্ট শিপ। এটি কোনো সাধারণ কার্গো জাহাজ নয়, এটি তেল পরিবহনের জন্য তৈরি বিশাল এক ট্যাঙ্কার, যার দৈর্ঘ্য প্রায় ২০০ মিটার, অর্থাৎ ২টি ফুটবল মাঠের থেকেও বড়। এই জাহাজের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর উইন্ড উইং প্রযুক্তি। এগুলোই মূলত জাহাজটির পাল। প্রতিটি পালের উচ্চতা প্রায় ৩০ থেকে ৩৫ মিটার, অর্থাৎ ১০ তলা ভবনের সমান উঁচু। এই পালগুলো বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে জাহাজকে সামনের দিকে ঠেলে দেয়। বিশেষ করে খোলা সমুদ্রে চলার সময় এগুলোই হয়ে ওঠে জাহাজটির প্রধান চালিকা শক্তি। যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া ১ মিটারও চলতে পারে না, সেখানে এই জাহাজ শুধুমাত্র বাতাসের শক্তি ব্যবহার করেই হাজার হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করতে সক্ষম। নদীর উপর চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। এই বাঁধের নাম 3 গর্জেস ড্যাম। বিশাল এই বাঁধ নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করলেও এর কারণে জাহাজ চলাচলে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। আগে যেখানে নদীপথে জাহাজ সহজেই চলাচল করত, কিন্তু এখন বাঁধের সামনে এসে থেমে যেতে হয়। আর এই সমস্যার সমাধান করতেই চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় শিপ লিফট। এই শিপ লিফটের উচ্চতা প্রায় ১১৩ মিটার, যা প্রায় ৩৭ তলা ভবনের সমান উঁচু। এখানে মানুষ নয়, বরং ওঠানামা করে বিশাল সব মালবাহী জাহাজ। এই লিফট একবারে ৩,০০০ টন ওজনের জাহাজকে বাঁধের উপরে তুলে নিতে পারে, আর পুরো কাজটি সম্পন্ন হয় মাত্র ৩০ মিনিটে। বিশ্বের অনেক বাঁধে লক সিস্টেম ব্যবহার করা হয়, যেখানে ধাপে ধাপে গেট খুলে জাহাজ পার করা হয়। এতে সময় লাগে ৩ থেকে ৪ ঘন্টা, কিন্তু চীনের এই শিপ লিফট একই কাজ সম্পন্ন করে মাত্র আধা ঘন্টায়। লিফটের নিচে থাকে বিশাল পানি ভর্তি একটি বাংকার। জাহাজ প্রথমে সেই বাংকারে প্রবেশ করে, এরপর পুরো বাংকার সহ জাহাজটিকে উপরে তোলা হয়। উপরে পৌঁছানোর পর জাহাজ সরাসরি নতুন নদীপথে প্রবেশ করতে পারে। এই পুরো ব্যবস্থাটি পরিচালিত হয় অত্যাধুনিক হাইড্রোলিক ও ব্যালেন্সিং মেকানিজমের মাধ্যমে, যার ফলে কম সময়ে এবং কম বিদ্যুৎ খরচে এত বিশাল জাহাজও স্থানান্তর করা সম্ভব হয়।
যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ খোলা মাঠে উইন্ড টারবাইন স্থাপন করে, সেখানে চীন বেছে নিয়েছে সম্পূর্ণ ভিন্ন পথ। তারা উইন্ড টারবাইন স্থাপন করেছে সমুদ্রের মাঝখানে। চীনের এই ভাসমান উইন্ড টারবাইনগুলো দেখতে অনেকটা ছোটখাটো টাওয়ারের মতো হলেও এর ক্ষমতা বিশাল। প্রতিটি টারবাইনের উচ্চতা প্রায় 260 মিটার পর্যন্ত, যা 40 তলা ভবনের সমান উঁচু। এই ভাসমান উইন্ড টারবাইন থেকে প্রতিদিন গড়ে 170 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আর এই বিদ্যুৎ দিয়ে প্রায় 300 বাড়ির একদিনের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব। টারবাইনগুলো সরাসরি সমুদ্রের পানির উপর ভাসমান অবস্থায় থাকে। এগুলোকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক মর্নিং সিস্টেম। সমুদ্রের মাঝে বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা হয় এবং সেই প্ল্যাটফর্মগুলোকে সমুদ্রের তলদেশে শক্তিশালী আঙ্কারের মাধ্যমে বেঁধে রাখা হয়। ফলে প্রবল ঝড়, সুনামি কিংবা বিশাল ঢেউয়ের ধাক্কাতেও এগুলো স্থির থাকে। সবকিছু নিশ্চিত হবার পর সেই প্ল্যাটফর্মগুলোর উপর বসানো হয় বিশাল উইন্ড টারবাইন। চীন ইতিমধ্যেই বেশ কিছু ভাসমান টারবাইন সফলভাবে স্থাপন করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যেই 3000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভাসমান উইন্ড ফার্ম গড়ে তোলা হবে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও চীন ভিন্ন পথ বেছে নিয়েছে। যেখানে অনেক দেশ তথ্য আদান প্রদানের জন্য স্যাটেলাইট কিংবা বিভিন্ন নজরদারির প্রযুক্তির উপর নির্ভর করে, সেখানে চীন নজর দিয়েছে সমুদ্রের গভীরে। চীন বর্তমানে সমুদ্রের তলদেশে 5000 কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক্যাল কেবল স্থাপন করছে। এই কেবলের মাধ্যমে তারা শুধু নিজেদের তথ্য সুরক্ষিত রাখতেই নয়, বরং বৈশ্বিক তথ্য প্রবাহে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতেও কাজ করছে। এই কেবলের সম্ভাব্য গতি এতটাই বেশি যে প্রতি সেকেন্ডে প্রায় 480 টেরাবাইট ডেটা আদান প্রদান করা সম্ভব হবে। অর্থাৎ 1 সেকেন্ডে প্রায় 1000টি সিনেমা ডাউনলোড করার সমপরিমাণ তথ্য স্থানান্তর করা যাবে।